আমাদের বাড়িতে একটা কালো গরু ছিল, বুঝলে? দাদা জানে, দাদা গেছে তো। হ্যাঁ, আমাদের বাড়িতে তখন বহুদিনের সম্পর্ক, তো আজকের থেকে তো নয়। আমি যখন ক্লাস 6-এ পড়ি সেইখান থেকে সম্পর্ক। ক্লাস 6 মানে হচ্ছে 2001 সাল। 2001 সাল থেকে আমাদের সঙ্গে আলাপ পরিচয়, এর সম্পর্ক। আজকে 2026 বছরের সম্পর্ক। আমাদের বাড়িতে যেহেতু তখন দেখেছি যে আমাদের বাড়িতে একটা কালো গরু ছিল। ওই কালো গরুর যে সুন্দর মিষ্টি দুধ হতো, আমার মা সেইখান থেকে ওই দই পেতে মাখন তৈরি করত। মাখন তৈরি হচ্ছে মানে কথা হলো টক দই জলের মধ্যে দিয়ে আগেকার দিনে হতো আর কি, এরকম একটা বাঁশের দণ্ড দিয়ে এরকম করে মন্থন করতো। ওইটা গুলে গিয়ে ওর ভেতর থেকে কণা কণা মাখন বেরিয়ে আসে। ওই যেমন মাখন বেরিয়ে আসে, তেমনি প্রত্যেকটি বাঙালির হৃদয়ে মন্থন করতে করতে ভক্তি মন্থন করার ফলে যে প্রেমের টুকরো দানা বেরোয়, সেই প্রত্যেকটি বাঙালির হৃদয়ের প্রেম দিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দেহ তৈরি হয়ে যায়। এরকম গৌরাঙ্গ আর কোথাও পাবে না। কেমন? তাই চলুন সেই গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা আজকে আমরা আস্বাদন করব। যে লীলাটি আজকে আমরা আস্বাদন করব, গৌর লীলা আজকে আমরা আস্বাদন করব। তো আজকের আমরা আস্বাদন করব নীলাচলের পথে মহাপ্রভু। এই লীলাটি আজকে আমরা আস্বাদন করব। চৈতন্য চরিতামৃত ধরে ধরে, চৈতন্য মঙ্গল কাব্য, চৈতন্য ভাগবত কাব্য ধরে ধরে আজকে আস্বাদন করব নীলাচলের পথে গৌরাঙ্গ মহাপ্রভু। কেন নীলাচলে গেলেন, কেন তার সন্ন্যাস হলেন, কেন তার কি কারণ, সমস্ত বৃত্তান্ত ঘটনা বিস্তারিত আজকে আমরা সাধন করব। মন দিয়ে শুনবেন মায়েরা, একদম কথা বলবেন না। কীর্তন যতক্ষণ হবে একেবারে মন দিয়ে চুপচাপ কীর্তনটা শুনে নেবেন। যে গৌরকে আপনারা ডাকতে এসেছেন আজকের এই কীর্তনে, সে গৌর আপনাদের জন্য কি করেছে আজকে জেনে নিন। তাহলে শ্রদ্ধা আর প্রেমটা আরো অনেক বেশি বাড়বে, আরো বেশি বাড়বে গৌরাঙ্গের প্রতি। সবাই শুনে নেবে। চলো শুরু করি, লীলা শুরু করে দিই, পালাটা শুরু করে দিই। নীলাচলের পথে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। বাঙালিদের মধ্যে একটি কথা আছে যে কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। সর্বনাশটা কি? গৌরাঙ্গ মহাপ্রভুর বাঙালিদের জীবন আবার সর্বনাশ কি পৌষ মাসে? বলে পৌষ মাসেই তো সর্বনাশটা হয়েছে। পৌষ মাসের একটা তিথি আছে যেটা পৌষ মাসের শেষে পড়ে, সেই তিথিটার নাম হচ্ছে কি? পৌষ সংক্রান্তি। এই পৌষ সংক্রান্তির দিনে আমাদের বাঙালিদের ঘরে ঘরে কি হয়? পিঠে হয়। ওমারা তোমাদের এদিকে হয় তো? বলি আবার কি কথা, আমাদের দিকে হয় না মানে? কত রকম পিঠে খাবে বাবা, তোমার পিঠে খাইয়ে বের হলবো একবারে। সরু চুগলি, মোটা চুগলি, তারপরে নারকেল পিঠে, পুলি পিঠে, সরা পিঠে, তারপরে সব শেষ হবে পাটি সাপ। সবকিছু পিঠে হবে। এই পিঠে খেয়ে যদি কোনো বাঙালি একবার লেপের মধ্যে ঢোকে, সে বাঙালি আর বাইরে বেরোবে? আচ্ছা, তাহলে পিঠে পার্বণ, পৌষ পার্বণ আমাদের একটা উৎসব বটে। কিন্তু মায়েরা জেনে রাখো, এই পিঠে পার্বণটা বাঙালিদের কাছে একটা পিঠে পুলি উৎসব বটে, তবে সারা ভারতবর্ষে এটা কিন্তু একটা তিথি। এই তিথিটার নাম হচ্ছে মকর সংক্রান্তি তিথি। এই মকর সংক্রান্তি তিথিতে সবাই কি করে, কি করতে হয়? বাবা, গঙ্গা স্নান করতে হয়। দেখবেন সারা ভারতবর্ষ থেকে বড় বড় বাস, লরি, ট্রেন সব ভাড়া করে এই বাংলার পথে সেই দিনে ছুটে আসে গঙ্গাসাগরে স্নান করার জন্য, তাই না? সব তীর্থ বারবার, গঙ্গাসাগর এখন বারবার। এখন মোটেও একবার নয়, গাড়ি আছে মানেই বারবার যাব। আগেকার দিনে তো ট্রেন ছিল না, বাস ছিল না, ওই জন্য একবার ছিল, তা গঙ্গাসাগর একবার। এই গঙ্গাসাগরে প্রত্যেকটা মানুষকে স্নান করতে আসতে হয় এই মকর সংক্রান্তিতে। তো গঙ্গা স্নান হচ্ছে সেই দিনের একটা প্রধান উদ্দেশ্য, যে পুণ্য লাভ করব, গঙ্গা স্নান করব, উদ্দেশ্য। আমার নিমাই, আমার গৌরাঙ্গ মহাপ্রভু পৌষ সংক্রান্তির দিনে দুপুর বেলায় গঙ্গা স্নান করতে গেছে নবদ্বীপে। ও মায়েরা, নবদ্বীপের বুকের উপর দিয়ে কুলুকুলু শব্দে বয়ে যাচ্ছে মা গঙ্গা। সেই গঙ্গায় স্নান করতে গেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু।
এই গৌরাঙ্গ মহাপ্রভু স্নান করতে গিয়ে হঠাৎ তার কি ভাব হয়েছে, হঠাৎ ভাবাবিষ্ট হয়ে গেছে, হঠাৎ ভাবাবিষ্ট হয়ে ওই গঙ্গা নদীকে যমুনা বলে আজকে সম্বোধন করছে। জলটা হাতে করে তুলে নিল গৌরাঙ্গ মহাপ্রভু, হাতে করে তুলে নিয়ে জলটা মুখের কাছে নিয়ে এসছে। মুখের কাছে নিয়ে এসে যেন চুপি চুপি করে বলতে শুরু করেছে, যমুনা, ও যমুনা, তুমি বৃন্দাবন ছেড়ে নবদ্বীপ কি করছো গো যমুনা? তুমি কি আমার সেই যমুনা যে যমুনার তীরে আমি বাঁশি বাজাতাম? এই হচ্ছে কীর্তন, এই হচ্ছে কীর্তনের গান। কোমর দোলানো গানের তো দরকার নেই। সঠিক কীর্তন গাইতে থাকলে লোকেরা এমনি শুনবে, ভক্তরা এমনি শুনবে। আপনারা যারা যারা নবদ্বীপ গিয়েছেন, নিদয়ার ঘাট দেখেছেন? ও মাইরা, নবদ্বীপ গেছো? কারা কারা নবদ্বীপ গেছো হাত তোলো। নবদ্বীপ কারা গেছো হাত তোলো। নবদ্বীপ তো প্রায় সবাই গেছে। বাঙালি হয়ে যদি এখনো নবদ্বীপ না যাও, তোমাদের বাঙালি হয়ে জন্ম বৃথা। নবদ্বীপে গিয়েছো মানে নবদ্বীপের নিদয়ার ঘাট দেখেছো? নিদয়ার ঘাট, ওই ঘাটটাকে নবদ্বীপবাসীরা অভিশাপ দিয়েছিল, তোর নাম আজ থেকে নিদয়ার ঘাট, আজ থেকে নিদয়ার ঘাট। তোর বুকের উপর দিয়ে আমার নিমাই চলে গেল, তোর বুকে দয়া মায়া নেই, একবারও ডাকতে পারলি না আমাদের, আমার নিমাইকে আমরা আটকাতাম। নিদয়ার ঘাট, কি প্রেম মাখানো নবদ্বীপে। খুঁজে তো দেখুন, একবার বিশ্লেষণ করে তো দেখুন। নবদ্বীপ যাচ্ছেন, খুব তিলক করছেন, হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, মায়াপুর থেকে মনে হলো কি না কি করে এলাম, ছাই করেছেন, কিচ্ছু করেননি। কিছু মনে করবেন না, আমার একটু কাটা কাটা কথা তো, সত্যি কথা পরিষ্কার করে বলে, ওই জন্য অনেকে সহ্য করে না, গায়ে জাল লাগে। পরিষ্কার বলবো সত্য কথা, কাউকে ভয় পাই না। নবদ্বীপে গিয়ে লোককে দেখানোর জন্য নবদ্বীপ যাওয়া নয়। নবদ্বীপ যাবে আর ফেসবুকে শুধু ওই ফটোটা তুলে ছেড়ে দেবে, দেখো আমি নবদ্বীপে এসেছি। ছাই করেছে নবদ্বীপে গিয়ে। নবদ্বীপের প্রাণ হলো গৌর। গৌরের কথা কোনোদিন শুনে চলেছ? গৌর যেটা বলেছে করতে করেছো? গৌর গৌর করে করো, সব ভাঁওতাবাজি ভক্তি দেখিয়ে লাভ নেই। গৌর বলে গেছে, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। তোমার বাড়িতে যদি একটা মুচি আসে, কোনোদিন ঘরের মধ্যে জায়গা দিয়েছো? কিছু মনে করবেন না বাবা, আমি সত্যি কথা যেটা বলছি। তোমার বাড়িতে যদি একটা মুচি আসে, তুমি সোফাতে কোনোদিন বসে দাও? বাইরে বসে দাও, বাইরে বসে জুতো পরিষ্কার করো। তাহলে গৌর গৌর করছে কেন? করো না, সব ন্যাকামো। যদি ভালোবাসো, গৌরাঙ্গকে যে বলেছে যেটা, সেটা চুপচাপ করে করো। আজকের মহাপ্রভুর নিদয়ার ঘাট, সে ঘাট থেকে পরিত্যাগ করে চলে যাচ্ছে মায়েরা। মানুষ ঘুমোচ্ছে পিঠে খেয়ে লেপের মধ্যে, কিন্তু পশু পাখিরা তো ঘুমোচ্ছে না, তারা তো রাস্তার মধ্যে থাকে, তারা তো জেগে আছে। গৌরাঙ্গ মহাপ্রভু যখন নবদ্বীপ ছাড়ছেন, রাস্তার কুকুরগুলো বুঝতে পেরেছে যে নিমাই চলে যাচ্ছে নবদ্বীপ ছেড়ে। কুকুরগুলো ছুটে এসছে, এসে মহাপ্রভুর পাদ ধারে চারিদিকে ঘুরছে আর কুই 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 করে কাঁদছে। কুকুরগুলো যেন মনে মনে বলতে চাইছে, হে নিমাই, হে প্রভু, তোমার কটা লোক এই নবদ্বীপে তোমার নাম করেনি বলে তুমি অভিমান করে চলে যাচ্ছ। যেও না প্রভু, তোমার দুটো পায়ে পড়ি। আমরা কুকুর হয়ে জন্ম নিয়েছি, শুধু ঘেউ ঘেউ করতে পারি। তুমি যদি আমাদের আশীর্বাদ দাও, মুখে যদি বাকশক্তি দাও, আমরা তোমায় কথা দিলাম, মানুষের হরিনাম করতে হবে না। আমরা কুকুর, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমার নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমার নাম শোনাবো। মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো, মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো। মধুর পঞ্চম সুরে হরি 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 বলে, মধুর পঞ্চম সুরে হরি 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 বলে, মধুর পঞ্চম সুরে হরি 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 বলে, মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো। শুধু কুকুরটা নয় গো মায়েরা, গাছের ডালে বসেছিল সব পাখিরা, সেই পাখিগুলো উড়ে উড়ে এসে আজ পড়েছে মহাপ্রভুর পায়ের তলায়।
পাখিগুলো মহাপ্রভুর চারিদিকে ঘিরে ঘিরে কিচিরমিচির করছে। কেন করছে? তারা বলতে চাইছে যে ওগো ওগো প্রভু, তোমার কয়েকজন ভক্ত তোমার নাম গান করেনি বলে তুমি নবদ্বীপ ছেড়ে অভিমান করে চলে যাচ্ছ। তুমি যেও না প্রভু, তোমার চরণ দুটি জড়িয়ে ধরি, তোমার চরণ দুটো জড়িয়ে ধরি। আমাদের তুমি একটু বাক শক্তি দাও, আমরা আর কিচির মিচির করব না। মানুষ বলে বলুক, না বলে না বলুক, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো, ওগো মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো, মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো, ওগো মধুর পঞ্চম সুরে হরি 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 ওলে মধুর পঞ্চম সুরে, সুরে হরি 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 বলে মধুর পঞ্চম সুরে, হরি 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 বলে মধুর পঞ্চম সুরে, হরি 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 বলে মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো। ওই শোনো ভাবিয়া মন্দিরতে জিয়া, যেন ভাবিয়া মন্দিরতে ওগো জিয়া, আইলা সুরধ্বনির তীরে, আজ গঙ্গা পরি হরি নবদ্বীপী ছাড়ি পরশ করিলা নীরে, গঙ্গা পরি হরি নবদ্বীপে ছাড়ি পরশ করিলা মিহিরে, গঙ্গা পরি হরি নবদ্বীপী ছাড়ি, গঙ্গা পরি হরি নবদ্বীপে আজ কাঞ্চন নগর পথে, আজ শুনি সর্বজন দগদগি মন, তাদের বজ্র পড়ল মাথে, শুনি সর্বজন জগত জীবন বজ্র পড়ল মাথে, পাষাণ সমান হৃদয় কঠিন, পাষাণ সমান হৃদয়, ওগো পাষাণ সমান হৃদয় কঠিন, পাষাণ সমান হৃদয়, ওগো সেও শুনি গলি যায়, পশু পাখি ঝুরে আরে গলয়ে পাথরে, এ দাস লোচনে গায়ে, পশু পাখি উড়ে গলায় পাথরে দাস লোচন গায়, ও পশু পাখি ঝুরে গলয়ে পাথরে, এ দাস লোচনে গায়, পশু পাখি ঝুলে গলায় পাথরে দাস লোচন গায়, সকল পাখিরা চিৎকার করছে, কিচির মিচির করছে, গৌর 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 করছে। বিষ্ণুপ্রিয়া মা আমার যে ঘরে ঘুমাচ্ছিল, সেই ঘরের ছাদের উপর, চালের উপরে, ঘরের চালের উপরে একটা পেঁচার বাসা ছিল। পেঁচা পেঁচা পেঁচার বাসা। পেঁচাটা মনে মনে ভাবলো যে সকল পক্ষী কুল গৌর গৌর বলে কাঁদবে, আর আমি পেঁচা বলে আমি একটু গৌর গৌর বলে কাঁদবো না? আমার গলার আওয়াজ কর্কশ বলে, আমার আওয়াজ শুনে বাচ্চারা ভয় পায় বলে আমি একটু গৌর গৌর বলে কাঁদবো না? আমি একটু কাঁদবো। এই বলে সেই পেঁচাটা যখন গৌর গৌর বলে কাঁদতে গেল, তার আওয়াজে আমার বিষ্ণুপ্রিয়া মায়ের ঘুম ভেঙে গেল। ও মায়েরা, মায়েরা, বাবারা, কিছু মনে করবেন না। স্বামী স্ত্রী যদি পাশাপাশি শুয়ে থাকে, স্ত্রী যদি কোনো কারণে রাত্রির বেলায় স্বপ্নের ঘোরে হোক বা অন্য কারণে হোক যদি ভয় পেয়ে যায়, তাহলে স্বামীকে বুকে জড়িয়ে ধরার চেষ্টা করে ভয়। তা বিষ্ণুপ্রিয়া ঘুমের আগে তো জানতো বা জেনেছিল, জেনে বুঝে শুয়েছিল, ঘুমিয়ে পড়েছিল যে মহাপ্রভুর চরণে সে নুপুর পড়াচ্ছে। তা সে জানে যে মহাপ্রভুর চরণ আমার কাছে আছে। পেঁচার কর্কশ ধ্বনিতে যখন ঘুম ভেঙে গেল, ভয়ে চরণটা জড়িয়ে ধরতে চাইল, কিন্তু চরণ জড়িয়ে ধরতে গিয়ে দেখলো বিছানার উপরে নুপুর পড়ে রয়েছে, সোনার চরণ নেই। মা, মা তুমি ওঠো গো, ও মা তুমি ওঠো, তুমি এখনো ঘুমোচ্ছ, তোমার ছেলে চলে গেছে, আমাদের ছেলে তোমার ছেলে চলে গেছে। বৌমা, কি বলছো বৌমা? আমার নিমাই গেল কোথায়? কোথায় যাবে? দেখো 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 দেখো, ঘরের মধ্যে লুকিয়েছে কিনা। ছোট্টবেলা থেকে আমার নিমাই বড় দুষ্ট, লুকোচুরি খেলা খেলতে বড্ড ভালোবাসে। ঘরের মধ্যে লুকিয়ে থাকতো, আমি খুঁজে বের করে নিয়ে আসতাম। দেখো ঘরের মধ্যে আছে কিনা নিমাই। ও ওরে ওরে নিমাই, কোথায় গেলে নিমাই? নিমাই, নিমাই, নিমাই। দাঁড়া রে
তোর চাঁদ মুখ একবারে দেখি রে নির্মাণ, একবারে দাঁড়া রে। বলো এসব গানের মূল্য হবে? এসব গানের মূল্য হবে বাবা? মূল্য নেই। আপনারা যদি গৌর ভক্ত হন, নবদ্বীপে থাকবেন, রাত্রির বেলায় সচি মায়ের গলার আওয়াজ শুনতে পাবেন এখনো, যদি আপনি গৌর ভক্ত হন। আমার মা, আমার মায়ের চোখের জল মিশানো রয়েছে নবদ্বীপের ধুলোর মধ্যে, মেশানো আছে। অলিতে গলিতে এখনো পর্যন্ত আমার মায়ের কান্নার ধ্বনি শোনা যায়, যদি আপনি গৌর ভক্ত হন। সবাই হাত জোড়ো করে বসুন, সবাইকে বলছি হাত জোড়ো করে করজোড়ে বসুন। এই গান হলো সচি মায়ের গান। যে মায়ের কোল ছেড়ে সন্তান চলে গেছে, সেই মা জানে সন্তান হারানোর কি ব্যথা। আমি আশা করব আপনাদের মধ্যে হয়তো সেই রকম ভাগ্যহীনা মা হয়তো কেউ নেই। যদি থাকেন আমার কথায় দুঃখ পাবেন না। একটা মা সন্তানের কোলে মাথা রেখে যদি মরে, মা নিজেকে ভাগ্যবতী বলে মনে করে যে ছেলের কোলে মাথা রেখে মরেছে। কিন্তু মায়ের কোলে মাথা রেখে যদি ছেলে মরে যায়, সে দুঃখ কোনো ভাষা দিয়ে বর্ণনা করা যাবে না। আমার সচিমা ওই শীতের বেলায় গা থেকে কাপড় খুলে চলে যাচ্ছে, শুধু পাগলিনীর মতো নবদ্বীপের রাস্তায় রাত্রির বেলায় নিমাই 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 বলে কাঁদছে। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমাই, একবার দাঁড়া রে। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, দাঁড়া রে। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নীল সীতা। নিমাই রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নীল সীতা। ওগো তুমি যবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু প্রিয়া মধু মাতা নিমাই, দাঁড়া রে। চাঁদ মুখ দেখি রে নিমাই, একবার দাঁড়া রে। আমি কি মুখ নিয়ে যাব বিষ্ণুপ্রিয়ার কাছে? নিমা
আমি যে কত যত্ন করে বৌমাটাকে ঘরে নিয়ে এসেছিলাম, সে যদি আমার মুখের সামনে প্রশ্ন করে, মা কার হাতে তুমি তুলে দিয়েছো আমায়, আমি কার ভরসায় বেঁচে থাকবো সারা জীবন? বলতে পারিস নি ভাই, তোর এই মার মান সম্মান কোথায় যাবে? কি মুখ নিয়ে আমি তার সামনে দাঁড়াবো? মা খুব পণ্ডিত হয়েছিস না, বড্ড পণ্ডিত হয়েছিস তুই। তোর কোন পাণ্ডিত্য, তোর কোন শাস্ত্র, তোর কোন পড়াশোনায় লেখা আছে মাকে ছেড়ে ধর্ম করো? বললি মা। লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়। ও আমাকে কি বুঝাইতে পারো গো? কেন আপন জননী ছাড়ো নিমাই? একবারে দাঁড়ারে 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 নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, দাঁড়ারে। তাই গৌর হরি বল, গৌর হরি বল। দাঁড়ারে নিমাই, দাঁড়ারে। আমি এখানে দেখতে পাচ্ছি মায়েদের চোখের কোণে জল। মায়েরা তোমরা কাঁদছো, এ গান শুনে তোমরা কাঁদছো, তোমরা গানটা শুনে কাঁদছো। আর যার জীবনে এই ঘটনাটা ঘটে গেছে তার জীবনে কি হয়েছে শুধু আন্দাজ করো, কল্পনা করো বাবা। যে সচি মায়ের তাহলে কি হয়েছে, নিমাইকে ছেড়ে দিয়ে। ভগবান কার ভাগ্যে কি রেখে দেবেন কেউ জানে না, কেউ জানে না গো মায়েরা, কেউ জানে না। আজকের আপনি যা আছেন কালকের আপনি তাই থাকবেন কিনা এ কিন্তু কারোর জানা নেই। চিরদিন চিরদিন আমার আর বলতে হলো না, আপনারা বলেই দিলেন। চিরদিন কাহারও সমান নাহি যা। আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়, সমান নাহি যায়। গানটা কার লেখা বলুন দেখি, বলুন। গান তো বলে দিলেন, গান শুনে শুনে মুখস্থ যখন বলে তো দিলেন, লিখেছে কে? হ্যাঁ, এই গানটা লিখেছে নজরুল ইসলাম। এসব গানের কোনো তুলনা নেই বাবা। চিরদিন গাইবো নাকি? এক দু লাইন গাইবো, শুনবেন? নজরুল গীতি প্রসঙ্গক্রমে পড়েছে বলে গাইছি, নইলে এমনি এমনি শুধু শুধু নজরুল গীতি গাওয়ার ইচ্ছে নেই, কিন্তু প্রসঙ্গক্রমে চলে এসছে। তাই যে একদিন সচি মায়ের সব ছিল বাবা। হ্যাঁ বলো, ভালো লাগছে? হ্যাঁ, এই হচ্ছে, এইগুলো হচ্ছে শিক্ষা। এগুলো শিখতে হয় তো, যে কোন প্রসঙ্গে কোন গান গাইলে তবে সেই গানের মর্যাদাটা বজায় থাকে। এগুলো গুরুদেবের কাছে গিয়ে না বসলে হয়, গুরুর কাছে বসতে হয়। চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে
কে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়, আজ কে যে রাজা ধীরাজ, আজ কে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়, সমান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায়, কাহারো সমান নাহি যায়। স্বামী পঞ্চ পাণ্ডব। এই দাঁড়াও, শোনো শোনো, আজকে তুমি যেটা আছো, আজকে তুমি যেটা মনে মনে ভাবছো আমার কাছে সবকিছু আছে, কালকে তোমার কাছে থাকবে? ভারতবর্ষ, আপনারা আজকে একটু একটু কঠোর কঠোর কথাগুলো শুনে রাখুন, একটু কড়া কথা। আপনাদের ভাগ্য ভালো, আপনি ভারতবর্ষে জন্ম নিয়েছেন। আপনার ভাগ্য আরো ভালো, আপনি বাঙালি হয়ে জন্ম নিয়েছেন। আর আপনার ভাগ্য আরো ভালো, আপনি গৌরাঙ্গ মহাপ্রভুর দেশে জন্ম নিয়েছেন। সারা পৃথিবীতে রিসার্চ করে দেখা গেছে শূন্য তত্ত্ব কে আবিষ্কার করেছে? ভারতবর্ষ। পৃথিবী যে গোল, এই প্রথম তত্ত্ব দিয়েছে ভারতবর্ষের ঋষিমুনিরা। এরাই প্রথমে বলেছে ভূগোল, ভূচৌক বলেনি, ভূগোল বলেছে। ভূটা গোলই বলেছে ভারতবর্ষ। আগেকার লোকেরা মনে মনে ভাবতো 4 কোণা 3 কোণা, এই কোণা তাই কোণা, কিন্তু ভারতবর্ষ চিরকাল বলেছে ভূগোল। তুমি ভারতবর্ষের মানুষ হয়ে ভারতবর্ষকে চিনলে না, তোমার জন্ম ভারতবর্ষে বৃথা আর লজ্জা। ভারতকে যে না চিনবে সে সারা বিশ্ববাসীকে কাউকে চিনতে পারবে না, তাই না? তো শূন্য তত্ত্বের একটা তাৎপর্য কি মায়েরা? শূন্য তত্ত্ব মানে তাৎপর্য কি? শূন্য তত্ত্বের তাৎপর্য হচ্ছে আজকের আপনি যেখান থেকে নৌকা ছাড়বেন, সারা পৃথিবী ঘুরে আপনার নৌকা ঠিক সেই জায়গায় এসে দাঁড়াবে। তাই আজকের যে আপনি এখানে আছেন, কালকের যে কোথায় থাকবেন কেউ কোনোদিন কিছু ভাবেই বলতে পারবে না। অবতার শ্রীরামচন্দ্র, অবতার শ্রীরামচন্দ্র, সে জানকীর পতি, অবতার শ্রীরামচন্দ্র, সে জানকীর পতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি, আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, আগুনেরও পুড়িল না, এই ললাটের লিখায় সমান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায়, কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। যে যমুনার তীরে আমি খেলা করতাম, যে যমুনার বুকের উপর রাধারানীকে নিয়ে নৌকা বিলাস করেছিলাম, তুমি কি সেই যমুনা? বলো ও যমুনা, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যমুনা ধন্যবাদ উলুধ্বনি। ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যেথা রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মনি, রূপের হাটে
বিশাল তটে বিকাত নীলকান্ত মণি রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী না শুনিল পুরের ধ্বনি ওগো যমুনা 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 ওরে যমুনা যমুনা না শুনিল পুরের ধ্বনি না বাজে সামা মা পা পাধা মাপা মাপা সাধা মাপা রাপা মা সারে সা না শুনিল পুরের ধ্বনি না বাজে আজ মধুর হাসি আজ মধুর বাঁশি আর মধুর হাসি মধুর বাঁশি কেন নাহি শুনে মধুর হাসি মধুর বাঁশি কেন নাই শুনি কোথা চারু চন্দ্রাবলী কোথা রে তোর জল কেলি কোথা চারু চন্দ্রাবলী কোথারে তোর জল খেলি কোথা চারু চন্দ্রাবলী কোথা রে তোর জল কেলি কোথা চারু চন্দ্রাবলী কোথারে তোর জল খেলি যেথা রাস বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী রাস বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী আহা রাস বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী রাস বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই ঊর্ধ্বনে প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী 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 যমুনা যমুনা বলতে বলতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজ ভাবাবিষ্ট হয়ে ভাবনিধি হয়ে ওই গঙ্গার জলে আজ দিলেন ঝাঁপ। ওমায়েরা ঝাঁপ দিয়ে পড়েছে গৌরাঙ্গ মহাপ্রভু জলে। একটা অত বড় দিগন্তী ছেলে, এই লম্বা 6.5 ফুটের মতো লম্বা, আর এই তার শরীর একবারে হৃষ্টপুষ্ট শরীর, অত বড় লম্বা ছেলে যদি জলে ঝাঁপ দিয়ে পড়ে পাড় থেকে, তা জলটা ছিটকে যাবে না বাবা?
ছিটকে যাবে কিনা? একটা ঢিল মারলে পুকুরে তাতেই ছিটকে যায় জল। আর এত বড় একটা দেহ ঝাঁপ দিয়ে পড়েছে, জল ছিটকাবে না? ছিটকাবে। তা মহাপ্রভু যখন ঝাঁপ দিয়ে পড়লো, গায়ের জলটা ছিটকে গিয়ে দুটো ব্রাহ্মণের গায়ে লাগলো। সেই ব্রাহ্মণ দুটো তখন নদীর মধ্যে দাঁড়িয়ে তারা আহ্নিক করছিলেন। আহ্নিক করছিলেন কেননা মকর সংক্রান্তি, গঙ্গা স্নান করতে হবে, তাই আহ্নিক করছে। এই আহ্নিক করছিলেন, আর সেই সময় গায়ের জলটা লেগে যেই তাদের আহ্নিকটা নষ্ট হয়ে গেল, ব্যাস তাদের একেবারে মাথা গরম হয়ে গেল। কে রে? অস্পৃশ্য নরকের কীট, কে ঝাঁপ দিয়ে পড়লো এরকম অসভ্যের মতো? এমন ঝাঁপ দিয়েছে ওর গায়ের জলটা লেগে আমাদের আহ্নিকটা নষ্ট হয়ে গেল, এটা কে? তখন পাশের জন বলছে, বুঝলে না, এই তো সেই নবদ্বীপের যত নষ্টের গোড়া, জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই। একটা ভালো ছেলে ছিল মশাই, তার নাম বিশ্বরূপ। ভালো পড়াশোনা শিখেছিল, পড়াশোনা শিখে তারা ভালো সংসারের মন্ত্র লাগলো না, 12 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেল। কাজের কাজ করেছিল, ছেলেটা ভালো ছিল। আর এই একটা ছেলে হয়েছে, নবদ্বীপের লোককে একবারে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। গীতা পাঠ নেই, ভাগবত পাঠ নেই, বেদান্ত পাঠ নেই, বেদ চর্চা নেই, উপনিষদ চর্চা নেই, শুধু দিনরাত খোল পিটাচ্ছে আর করতাল পিটাচ্ছে। ওই সব করে সব জগৎ উদ্ধার করে দেবে, সব বলে বলো হরি হরি বল। এই নয়টা ভক্তি না করতে পারলে তোমার 90 বছর বয়স হবে না, হবেই না। বলে 100 বছর বয়স হবে। ও মায়েরা, 100 বছর যেই বলেছে, নিমাই হি হি করে হেসে ফেলেছে। কেশব ভারতী বলছে, হাসলে কেন নিমাই? বলে আপনার কথা শুনে 100 বছর, 100 বছর হবে? কোনদিন হয়? প্রথম কথা, 100 বছর বাঁচবো কিনা সন্দেহ আছে। এই যে মায়েরা, বাবারা, এখানে যারা যারা গান শুনছেন বসে বসে, আপনারা এখানে 100 বছর কারা কারা বাঁচবেন হাত তুলুন, গ্যারান্টি দিয়ে। 100 বছর ও মায়েরা, কে বাঁচবেন? 100 বছর কে বাঁচবেন? 100 বছর বাঁচবেন? গ্যারান্টি দিতে হবে কিন্তু। আমি এমনি গ্যারান্টি নেবো না, কোর্ট থেকে, হাইকোর্ট থেকে 100 টাকার স্ট্যাম্প পেপার নিয়ে আসবো, সই করিয়ে নেবো। তার আগে যদি মরে যেত, তোমার ব্যবস্থা করে দিতে। হ্যাঁ, তা মায়েরা, 100 বছর বাঁচবে কিনা প্রথম কথা সন্দেহ। আর যদিও বা বেঁচে যায়, তবুও তার দ্বারা হরিনাম হবে না। কেন? সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। হরি বল, হরি না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ না করলে 100 বছর বয়স তোমার দ্বারা হবে না। সৎসঙ্গ করো। সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে ভালো শিখেছে তো পদ্মগুলো। অসৎসঙ্গে সর্বনাশ। তো অসৎসঙ্গ করো কেন? বাড়িতে বসে বসে হরিনাম করতে পারো না? কার বাড়ির মেয়ে পালিয়েছে, কার বাড়ির ছেলে প্রেম করে বিয়ে করেছে, কে 3-4টে বিয়ে করে ঘরে বসে, এসব খবর নিয়ে তোমার লাভ কি? ঠাকুর ঘরে চুপচাপ চলে যাও, জপের মালা নিয়ে বসে বসে হরিনাম করো কি যাও। তোমার এত খোঁজ করার দরকার কি? কার ছেলে পালিয়েছে না পালিয়েছে? এসব সৎসঙ্গ না করলে এইগুলোই মাথার মধ্যে ঘোরাফেরা করবে, ওসব বাদ দাও। হ্যাঁ, সৎসঙ্গ না করলে 100 বছর বয়সও হরিনাম হবে না। না, 100 বছর বাঁচতে পারছে না, 110 বছর। 110এও হয় না, 110 হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110এও হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110 হয় না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, বায়ু, উপস্থ, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধন যদি কাটাতে না পারো, তোমার দ্বারা 110 বছরেও হরিনাম হবে না, হবেই না। বিষ খাবি? ইঁদুর মারা না ঘাস মারা? ওইটা 120। এখানে বিষ মানে কিন্তু খাবার বিষ নয়, এখানে বিষ মানে 20কে বিষ বলা হয়। 120এও হয় না, 120 হয় না। 120এও হয় না, 120 হয় না। ওগো বিষয় বিষ না কাটিলে
120 বছর বয়সে হরিনাম হবে না যদি তুমি বিষয় বিষ কাটাতে না পারো। বলে মরণের সময় ব্রাহ্মণ বৈষ্ণবরা এসে বুকে গীতা রেখেছে আর বলছে বাবা একটু পরে যখন নিমতলা কেওড়াতলা তুই যাবি এইবার, এবার বল হরি বল, বল হরি বল, বল হরি বল, বল। মরণের বিছানা ছেড়ে সে লোকটা বলছে না এখন আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো। এই হচ্ছে বিষয় বিষ। টাকা পয়সা নিয়ে যারা সারা জীবন ঘাঁটাঘাঁটি করে ও মরণের সময় পয়সার কথা মনে পড়বে, ভগবানের নাম মনে পড়বে না। 120 হয় না, ও বিষয় বিষ না কাটিলে 120 হয় না, বিষয় বিষ না কাটিলে 120 হয় না। কেশব ভারতী করজোরে বলছে আমার ঘাট হয়েছে, আমার অন্যায় হয়ে গেছে, তোমার সঙ্গে তর্ক, বাপরে 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 বাপ। কেশব কাশ্মীরি তোমার সঙ্গে তর্ক করে পারলো না, আর আমি তো কেশব ভারতী, তোমার সঙ্গে কি তর্ক করব? আমি তোমার সঙ্গে তর্ক করব না, যাও যাও মুন্ডন করে এসো। আমার মুন্ডন মানে কি? নাড়া হওয়া। তাহলে মুন্ডন মানে নাড়া করা, যারা করায়, যারা চুল কাটে তাদেরকে কি বলে? নাপিত বলে। তাহলে কোন নাপিতের কাছে যাব গুরুদেব আপনি বলে দিন। বলে আমাদের কেটোয়ায় একটা ভালো নাপিত আছে, সে নাপিত কে? সে নাপিত হচ্ছে মধু পরামানিক। বাবারা এইটা মধু পরামানিক, আর ডাবর কোম্পানির মধু। মুখটা দেখে নাও, আহা ডাবর কোম্পানির মধু, পুরো মুখটা মধুর মতো মিষ্টি হবে। আহা রে, খুব ভালো রে। এইটা হচ্ছে ডাবর কোম্পানির মধু। তো মধু পরামানিক মধু নাপিত, মধু নাপিতকে ডাকা হয়েছে যে নিমাইকে মুন্ডন করাতে হবে। তা নিমাই গিয়েছে মুন্ডন করতে। এ মধু, মধু কি খবর? গুরুদেব তোর কাছে পাঠিয়ে দিল মধু, আমাকে একটু মুন্ডন করিয়ে দিতে পারবি বাবা? হ্যাঁ হ্যাঁ হবে, এতে বসে পড়ি গো। কিসের থামবো? কি করি? কই টাকা পয়সা কথা তো কিছু বলেনি। এই যে মধু পরামানিকের কাছে কেশব ভারতী পাঠিয়েছে, কি এমনি এমনি পাঠিয়েছে? কেশব ভারতী ভালো করেই জানে মধু পয়সা ছাড়া কারোর মাথায় ঘুর ঠেকায় না। আর নিমাই যখন ঘর থেকে বেরিয়েছে তাহলে পকেটে করে পয়সা নিয়ে আসেনি, তাহলে পয়সা দিতে পারবে না, মুন্ডন হবে না, আমার সন্ন্যাসটাও দিতেও হবে না। টাকা টাকা তো নিয়ে আসিনি রে বাবা। শোন বাবা, শোন মধু, তোকে আমি পয়সা দিতে পারলাম না, কিন্তু পয়সার পরিবর্তে একটা কথা দিয়ে গেলাম, তোকে আমি ভব নদী পার করে দেব। হ্যাঁ, ওইটাই তোমার আসল কাজ। একবার পার করিয়েছিলাম যখন ছিলে মাতৃজঠরে, ঊর্ধ্বপদে হেঁট মুন্ডে বলেছিলে হে গোবিন্দ উদ্ধার করো বলে। সেই দিন একবার পার করিয়েছিলাম, আর একবার পার করাবো মধু, যেদিন জগতের কার্য সমাধা করে বলো হরি হরি বলে বলতে বলতে জগতে ছেড়ে চলে যাবে, সেদিন তোমায় আমি পার করিয়ে দেব মধু। ওই ভব নদী পার করাবো। এখন ভব নদী পার করাবো বলেছে, এবার এ শুনেছে মানে মধু পরামানিক শুনেছে ভব নদী মানে হচ্ছে কোন একটা জলের নদী। গঙ্গা যেমন একটা নদী, পদ্মা যেমন একটা নদী, হ্যাঁ ওরকম বোধহয় ভব বলে কোন একটা নদী আছে, সেই নদী পার করানোর কথা। কিন্তু বুঝতে পারেনি তো কথাটা যে কোন ভব নদীর কথা বলেছে। বলছি নিমাই, ও প্রভু, ভব নদী যখন পার করাবে বলেছে তাহলে এসব মুন্ডনটা করিয়ে দিই। এই বলে খুর নিয়ে ভালো করে শান দিয়ে আর মহাপ্রভু নিমায়ের মাথায় দিয়েছে টান। ওমায়েরা যতবার টানছে ওই খুর পিছলে চলে যাচ্ছে, চুল আর কাটে না, চুল কিছুতে কাটছে। ভয় পেয়ে গেল মধু, খুরের মধ্যে কি ভূত ঢুকলো নাকি রে বাবা? চুলটা কাটছে না কেন? ও নিমাই, চুল কাটছে না কেন গো? তখন নিমাই বলছে তুই একটু আগে বললি না মধু তুই নাকি বামুনের নাপিত, তা বামুনের নাপিত হয়েছিস আর এটা জানিস নে যে বামুনের মাথায় হাত দিতে গেলে বামুনের পায়ে আগে হাত দিতে হয়। এই রে, এইটা আমার ভুল হয়ে গেছে, তাহলে তোমাকে একটু প্রণাম করিনি, পেন নামটা সারা হয়নি, তোমার মাথায় হাত দিয়েছি, প্রণাম করবি। এই বলে যখন প্রণাম করতে গেছে নিমায়ের চরণে,
নিমাইয়ের চরণের তলায় দেখতে পেল শঙ্খ চক্র গদা পদ্মের ছাপ, চমকে উঠেছে মধুপরামানি। একই দেখছি, এ তো নারায়ণের পায়ের তলায় এই চিহ্নগুলো থাকে, তাহলে নিমাই কি আমার নারায়ণ? কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। চরণটা জড়িয়ে ধরল মধুপরামানি। প্রভু, তুমি আমার নারায়ণ, আমার নারায়ণ এসছে আমার কাছে মুন্ডন করতে, আর আমার নিমাই এসছে আমার কাছে মুন্ডন করতে। নারায়ণ, আমার নিমাই, তোমাকে যদি আজকে মুন্ডনটা করিয়ে দিই নিমাই, এই অপূর্ব রূপ আর কেউ কোনোদিন দেখতে পাবে না। তাই নিমাই, তোমার চরণে আমি কথা দিলাম, তোমার মুন্ডন হলো আমার জীবনের শেষ মুন্ডন। আমি নাপিতে ব্যবসা আর না করি, নাপিতে ব্যবসা আর না করি, আমি নাপিতে ব্যবসা আর না করি, নাপিতে ব্যবসা আর না করি, আমি খুর ফেলি দিব জলে, নাপিতে ব্যবসা আর না করিব, খুর ফেলে দিব জলে। ওগো তব সনে যাব, তব সনে যাব মাগিয়া খাইব, শোনে যাব মাগিয়া খাই, প্রভু তব সনে যাব মাগিয়া খাইব, শোনে যাব মাগিয়া খাই, ওগো রসিকানন্দে বলে তব সনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে। ওগো আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব, ওগো তোমার চরণ ধরে মুখে গৌর 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 বলে তোমার চরণ ধরে, গৌর 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 বলে তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। সেই মধুপরামানি খুর কাঁচি সব ফেলে দিল গঙ্গার জলে। আপনারা জেনে রাখুন, সেই থেকে মধুপরামানিকের বংশধররা আজ পর্যন্ত আর ক্ষৌর কর্মবৃত্তি করে না, নাপিতগিরি ছেড়ে দিয়েছে। কাটোয়ায় গিয়ে খোঁজ নেবেন, মধুপরামানিকের বংশধররা আর ক্ষৌর কর্ম কাজ করে না। ওই যে ফেলে দিয়েছে গঙ্গার জলে, আর নয়। কি করে তারা এখন? তারা এখন মিষ্টির দোকান খুলে বসেছে, মোদক টাইটেল, মোদক টাইটেল নিয়ে তারা এখন মিষ্টির দোকান খুলে বসেছে। গৌরাঙ্গ বাড়ির কাছাকাছি সব মিষ্টির দোকান বাজারে আছে, কাটোয়া বাজারে সব তাদের মিষ্টির দোকান। আপনারা ভাবুন তাহলে যে গৌরাঙ্গ কি, গৌরাঙ্গ কি ভাবুন একবার। এমন প্রেমের আন্দোলন করেছে, মানুষের জীবন যাত্রার গতিপথ বদলে দিয়েছে। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমার যদি আদর্শ না হয়, আমরা সার্থক জীবন পাবো কোনোদিন? এই যে গৌরাঙ্গ মায়েরা, এই গৌরাঙ্গ মহাপ্রভু মুন্ডন হয়ে গেল, মুন্ডন হয়ে গেল। এবার কি সব ভারতীর কাছে এসছে, গুরুদেব এইবার আমার সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। নিমাই মুন্ডন হয়ে গেছে, নিমাই একটা গন্ডগোলে পড়ে গেছে। নিমাই কি গন্ডগোল? একটা সর্বনাশ হয়ে গেছে। বলুন কি সর্বনাশ? কোন মন্ত্রে দীক্ষা দিতে হয় আমি মন্ত্র ভুলে গেছি। নিমাই, তোমাকে কি করে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেব? আমি তো মন্ত্রই ভুলে গেছি, কি হবে? তখন মুচকি মুচকি হাসছে নিমা, যে আপনি মন্ত্র ভুলে গেছেন, আর সেই কথা আমাকে বিশ্বাস করতে হবে। মানে আমার মুন্ডনটা দেখে আপনি মন্ত্র ভুলে গেলেন। শুনুন গুরুদেব, গতকাল রাত্রে আমি স্বপ্নের মধ্যে একটা মন্ত্র পেয়েছি, দেখুন তো এইটাই আপনার সেই মন্ত্র কিনা। কই দেখি দেখি দেখি, কি মন্ত্র তুমি পেয়েছো? এই বলে কানে কানে বলল মহাপ্রভু সেই সন্ন্যাসের মন্ত্র। চমকে উঠে থেকে সব ভারত, সর্বনাশ, এই তো সেই মন্ত্র। নিমাই জানলো কি করে? জানতে যখন পেরেছে আর তো উপায় নেই, তাহলে কি করব? এসো নিমাই, তোমার কানে কানে সন্ন্যাস মন্ত্র বলে দিই। সন্ন্যাস মন্ত্র বলে দিয়ে
নিমায়ের হাত ধরে আজকে সব ভারতী বলছে, বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার, বলো তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার। হরি বল। তুমি গুরু না আমি গুরু, বলো বলো নিমাই কে কার। আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করেলে গুরু, তুমি হলে জগৎ গুরু। কৃপা করে করলে গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা করে করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। ওগো বলো বলো নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু। অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করা তুমি ধন্য, করাও তুমি ধন্য। হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য, করাও তুমি ধন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। নাম হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য। ব্যাস, তারপরে তিনি বৃন্দাবন চললেন। বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের প্রেমের ধুলো মাখার জন্য, বৃন্দাবন হচ্ছে প্রেমের জায়গা, একটু ধুলো না মাখলে কি জীবন ধন্য হয়? প্রভু চললেন বৃন্দাবনে। চলে রে আমার মন মধুর বৃন্দাবন। আচ্ছা, আপনারা কারা কারা বৃন্দাবন গিয়েছেন হাত তুলুন দেখি। বৃন্দাবন কারা গিয়েছেন হাত তুলুন। তুই বৃন্দাবনে গেছিস বাবা? তুই তো আর মহর্ষি ভৃগুরে। হ্যাঁ, ভালো ছেলে, ভালো ছেলে। ভালো ছেলে গো, সামনে বসে কীর্তন শুনেছি, ভালো ছেলে। বাবা, বৃন্দাবনে যেতে হয় আর কি বলতে হয়? কি বলতে হয়? রাধে রাধে। কেন গৌর গৌর বললে হবে না? জয় নিতাই বললে হবে না? ও মায়েরা, কি বলতে হবে? হ্যাঁ, রাধারানীর কৃপা না হলে আপনি বৃন্দাবনে প্রবেশ করতে পারবেন না। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে বৃথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মনরে ওরে মনরে মনরে চলে রে আমার মধুর বৃন্দাবন। চলে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড। দেখবি সেথায়, দেখবি গিরি গোবর্ধন, দেখবি গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন, যমুনা
সেথায় যাবি প্রেম কুড়াবি। এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত। কলকাতার কি বিখ্যাত? দেখেছো, যার যেমন মন। কলকাতায় অন্য কিছু খুঁজে পায় না, রসগোল্লা খুঁজে পেয়েছে। কলকাতার কালীঘাট বিখ্যাত নয়, কলকাতার দক্ষিণেশ্বর বিখ্যাত নয়, কলকাতার ভিক্টোরিয়া বিখ্যাত নয়। হ্যাঁ, ওর ওর বৃষ্টির কথা মনে পড়েছে, রসগোল্লা 50 টাকা। নবদ্বীপে কি বিখ্যাত গো মায়েরা? নবদ্বীপের নাকি দই। নবদ্বীপের মায়াপুর বিখ্যাত নয়, নবদ্বীপের নিমাই বিখ্যাত নয়, ওর দইয়ের কথা মনে পড়েছে। তেমনি বৃন্দাবনের কি বিখ্যাত মায়েরা? বৃন্দাবনের কি বিখ্যাত? বৃন্দাবনের প্রেম বিখ্যাত। এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। তাহলে যে ধুলো মেখেছে স্বয়ং গোবিন্দ আমার, সেই ধুলো যদি আপনি না মাখতে পারেন, আপনার কি আর জীবন ধন্য হবে? সেথা যাবি প্রেম কুড়াবি। পানি সামাগারে পামাগারে পামাগারে গামারে জানে রে জানে রে নিজা ধানে নে পাদা দা গামাপা গামাপা গামাপা। সেথা যাবি প্রেম কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথা যাবি প্রেম কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে। কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে। আমাদের রাধা মদন মোহন কদম তলায় দাঁড়ায়ে আছে, মদন মোহন। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে আমার বলুন মারা হরি বল, হরি হরি বল। মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। মনরে যমুনা পুলিনে মনরে মনরে বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखि भूववितनोति कीर्ति, यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वीणामनमत्तमयोनृत्यं पृक्षादिसान्य परतान्य समस्त सत्त्वम्। মহাপ্রভু বৃন্দাবনে এলেন। ষড়গোস্বামী তখন বৃন্দাবনে বাস করতেন। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাঁইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাঁই যবে ব্রজে কইলে বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা। এই হচ্ছে পদার্থ।
তা আমার মহাপ্রভু প্রথম চেনালেন যে রাধা কুণ্ড কোথায়। আজকের মহাপ্রভু চিনিয়েছিলেন বলে বাবা আপনারা স্নান করতে পারছেন রাধা কুণ্ডে গিয়ে, মাটি তুলে নিয়ে এসে কপালে তিলক করতে পারছেন, তিলক সেবা করতে পারছেন। মহাপ্রভুর দান। মহাপ্রভু যেসব জায়গাগুলো চেনাতে তার দেরি হয়ে গেল, মহাপ্রভু সরগোস্বামীকে নির্দেশ দিলেন যে তোমরা শাস্ত্র সমুদ্র মন্থন করে বৃন্দাবনের জায়গাগুলো তোমরা পর চিনিয়ে দাও। এ হচ্ছে মহাপ্রভুর অবদান। তারপরে দক্ষিণ ভারত ভ্রমণ করলেন, 6 বৎসর ধরে দক্ষিণ ভারত ভ্রমণ করলেন। সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করেছেন, কিন্তু সব থেকে বেশি সময় কাটিয়েছেন দক্ষিণ ভারত। আপনারা এটা ভালো করে একটু জেনে রেখে দিন মায়েরা বাবারা, আমাদের উত্তর ভারত আর পূর্ব ভারত যত না ধর্মনিষ্ঠ, তার থেকে কিন্তু অনেক বেশি ধর্মনিষ্ঠ দক্ষিণ ভারত। তোমরা যত ঠাকুর দেবতা মানো তার থেকে অনেক বেশি তারা মানে। ওই জন্য তারা সব দিক দিয়ে উন্নত, পড়াশোনায় উন্নত, চিকিৎসা শাস্ত্রে উন্নত। যখন আপনার বড় শরীর খারাপ হয় তখন কোথায় যাওয়ার কথা মনে পড়ে? দেখবেন ভেলোর, ব্যাঙ্গালোর, মণিপাল। কেন যান? দক্ষিণ ভারত তারা শাস্ত্র চর্চায় নিপুণ। তো সেই শাস্ত্র চর্চায় নিপুণ থাকার জন্য মহাপ্রভু দক্ষিণ ভারত খুব ভালোবাসতেন। মহাপ্রভু দক্ষিণ ভারত গেলেন, গিয়ে আমাদের মতো অভাগা বাঙালিদের জন্য তিনি 2টো গ্রন্থ অনুলিপি করিয়ে মাথায় করে নিয়ে এলেন আমাদের জন্য। একটা হচ্ছে বিল্লমঙ্গল ঠাকুরের শ্রীকৃষ্ণ কর্ণামৃতম গ্রন্থ, আর একটা হলো ব্রহ্ম সংহিতা। এই 2টো গ্রন্থ একবার অনুলিপি করিয়ে নিয়ে এলেন। অনুলিপি মানে আগেকার দিনে তো জেরক্স মেশিন ছিল না, একটা লোককে হায়ার করতে হতো। তারা ওই যে শাস্ত্রটা আপনি কপি করে নিতে চান তারা লিখে দিত। এই মাসখানেক মতো সময় লাগতো আর কি। শাস্ত্র লেখা তো আর যাতা নয়। এখনকার দিনে 5 মিনিট একটা অনুলিপি কপি হয়ে গেল, সেটা আগেকার দিনে 1 মাসে হতো। এবার কথাটা হচ্ছে আমার এইটা, সহজে যেটা পাওয়া যায় ওই মূল্য দেয় না। ওই 5 মিনিটের জেরক্স হয়ে অনুলিপি হয়ে যাচ্ছে, ওই জন্য কেউ দেখবেন বইয়ের দাঁড়ে বাড়ে যায় না। আর 1 মাস ধরে বসে বসে বই লিখতে হতো, তো ওই জন্য তার মর্মগুলো বুঝতো, ওই জন্য বই লোকে আগেকার দিনে পড়তো, ওই জন্য এই অবস্থা হয়েছে। ওই জন্য সঠিকভাবে জীবন চর্চা করতে হয়, তবে জীবন সঠিক থাকবে। ইচ্ছে মতো জীবন করলে হবে না। এই এখনকার দিনের ছেলে মেয়েরা, এই যে প্রজন্মের ছেলে মেয়েরা কি এখনকার সেই জেনজিনা সব কি বলে বাবা, কি সব নাম আমার জানা নেই। হ্যাঁ, তো এই সব যুগের ছেলে মেয়েরা, এদের মধ্যে ধৈর্য বড় কম, বড্ড কম ধৈর্য কম বলেই আজকে তাদের এই দুরবস্থাগুলো হচ্ছে। ধৈর্য যাদের থাকবে তারাই দেখবেন একটা জগতে তারা নাম ঠিক করতে পারবে। ধৈর্য চাই। তো মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করলে শেষ বেলায় আজ শেষবারের মতো শেষ ঠিকানা হিসেবে চলল আমার পাশের রাজ্য উড়িষ্যা, নীলাচল ধাম, শ্রীক্ষেত্র পুরী ধাম চললেন আমার মহাপ্রভু। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন সবাই হাত জোড় করে উলুধ্বনি দাও। কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত তরলো মুদাভীরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব শূর গণেশার চিতবদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আবার উলুধ্বনি। মহাম্বধে
स्तीरे कर्णकरुचिरे नीलशिखरे वसन प्रसादान्तः सहजबलभद्रेण बलिना मध्यस्थ सुभद्रा सकल सूर सेवामस्तरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी। गरि गम गरि गरि गम पम गरि गम पम गम गरि गम पम गरि नि नि ध पम ध प गम पद नि धा धा गम पद नि नि धा धा गम पद नि नि धा धा धा। जगन्नाथ स्वामी नयन पथगामी। पम गरि गरि ध नि रि स रि नि सा स ध नि नि पद पद ध म प प गम पद नि नि सा नि नि सा नि नि सा। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे भवतु मे भवतु मे। সবাই বলুন জগন্নাথ দেব কি, বলভদ্র জিউ কি, সুভদ্রা মাই কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এই হলো নীলাচলে মহাপ্রভুর কথা। এই হলো আজকের আমাদের বিষয়। তাহলে নিমাই আপনাদের হরি বলানোর জন্য, আপনাদেরকে কৃষ্ণ নাম দেওয়ার জন্য আমার নিমাই সন্ন্যাসী হয়ে সবার চরণ ধরে সে আজকে নীলাচলে সন্ন্যাস রূপে বাস করেছে। মায়েরা, সেই শ্রী চৈতন্য মহাপ্রভু আপনার জীবনের আদর্শ হোক, শ্রী চৈতন্য মহাপ্রভু আপনার জীবনের লক্ষ্য হয়ে যাক, তবেই আপনি বাঙালি হবেন, তবেই আপনি ভক্তিকে, প্রেমকে ঠিকভাবে চিনতে পারবেন। চলুন জয়নি তাই। ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। আচ্ছা, ভক্তরা রিকোয়েস্ট করছে ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। আমি কিছুদিন আগে একটি সিনেমাতে প্লেব্যাক করছি। এটা আমার আশীর্বাদ ভগবানের এবং আপনাদের আশীর্বাদ স্নেহ। লহ গৌরাঙ্গের নাম রে, সেই লহ গৌরাঙ্গের নাম রেতে একটি গান খুব বিখ্যাত হয়েছে। তবে যার কণ্ঠে বিখ্যাত হয়েছে তার কণ্ঠ ভারতবর্ষের শ্রেষ্ঠ এক কণ্ঠ অরিজিৎ সিং। তিনি আমাদের বাঙালির গর্ব বটে। তার গানটি মানে একই গান আমরা দুজনেই গেয়েছি, আমিও গেয়েছি, উনিও গেয়েছেন। তো ওনার গানটা সিনেমার মধ্যে ব্যবহৃত হয়েছে আর আমার গানটি অ্যালবাম ভার্সনের মধ্যে রয়েছে। 2025 সালের শ্রেষ্ঠ একটা অ্যালবাম যদি বলতে চান তাহলে কিন্তু লহ গৌরাঙ্গের নাম রে। প্রত্যেকটা গান ইউনিক, প্রত্যেকটি গান সুর করেছে আমাদের কলকাতা স্বনামধন্য সঙ্গীত পরিচালক স্যার ইন্দ্রদীপ দাশগুপ্ত, কথা লিখেছে রিতম সেন, আর এই গানটি আমার এবং অরিজিৎ সিং কণ্ঠে গাওয়া। কম্পিত তনু দল কুঞ্জিত বাদল, সবাই মিলে হাততালি দিয়ে সবাই মিলে এই গানটি খুব হিট চলছে এখন, ফোনে ফোনে এখন রিল চলছে সবাই। কম্পিত তনু দল কুঞ্জিত বাদল, কুঞ্জিত শ্যামল মালা। কম্পিত তনু দল কুঞ্জিত বাদল, কুঞ্জিত শ্যামল মালা। নবল কিশোর মম কোমল ননীর সম, নবল কিশোর মম কোমল ননীর সম। ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল, গুঞ্জিত শ্যামল মালা। জনমিয়া দেখি নাহি হেন রূপ, জনমিয়া দেখি নাহি হেন রূপ।
প্রাণের স্বরূপ পরশিয়া মনোহর চিতজন থর থর মধুকুপি হেরি যথায় অবশ মধু পরশিয়া মনোহর চিতজন থর থর মধুকুপি হেরি যথায় অবশ মধু চুয়া চন্দন হার ফুল সজ্জা বাহার চুয়া চন্দন হার ফুল সজ্জা বাহার প্রিয় বিনি কন্তক জালা নবল কিশোর মম কোমল নীর সম নবল কিশোর মম কোমল নীর সম ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা কুঞ্জিত তনু দল গুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। জয় তাই আগামীকাল সন্ধ্যা থেকে কীর্তন হবে সারা রাত, সেই সারা রাত কীর্তন রাসলীলা পর্যন্ত হবে, আপনারা শোনার জন্য আসবেন। কি আবার কি এই দাদাগুলো এখানে যাই, তোমরা ঘুমাও কি? যাও যাও, ঘুমালে আমি ফাঁকি দিতে পারি। চলে যাইনি তাই একটা ভজন, আমার বৃন্দাবনের একটা ভজন গাইতে বলছে, তো একটা ভজন গেয়ে আমরা আজকে বিদায় নেব। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাम नारायण जानकी वल्लभ। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हे भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान, कौन कहते हैं भगवान नाचते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम